আজকে আমি রোকেয়া সম্পর্কে একটা নোট করেছি। অনেক দিন আগেই আমার এক স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, রোকেয়া সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য বলেছিল। তো নারী শিক্ষা বিস্তারে রোকেয়া সাখাওয়াত হোসেনের ভূমিকা হিস্ট্রি টক বা এই অতনু দাস ইউটিউব চ্যানেলে আমি দিচ্ছি। ওই স্টুডেন্ট এখন MA পড়ছে। যদিও বাঙালি মুসলিম নারীদের অগ্রগতির জন্য দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তার প্রধান কর্মক্ষেত্রে ছিল মুসলিম মেয়েদের শিক্ষা। হাতিয়ার ছিল 1909 সালে প্রয়াত স্বামী সাখাওয়াতের নামাঙ্কিত সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। স্বামীর মৃত্যুর অব্যবহিত পরেই 1909 সালেই বিহারের ভাগলপুরে স্বামীর বাড়িতেই 5 থেকে 6 জন ছাত্রী নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রোকেয়া। কিন্তু পারিবারিক সম্পত্তি কেন্দ্রিক ঝগড়ার ফলে 1910-এর ডিসেম্বরে কলকাতায় চলে আসতে বাধ্য হন রোকেয়া। ফলে 1911 সালে কলকাতাতে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন 16ই মার্চ তারিখে। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের যাত্রা শুরু করে 8 জন ছাত্রী ও 2টি বেঞ্চ এবং রোকেয়ার শিক্ষয়িত্রী ও পরিচালকের যৌথ ভূমিকাকে কেন্দ্র করে। অর্থাৎ 8 জন ছাত্রী, 2টি বেঞ্চ আর রোকেয়াই ছিলেন শিক্ষিকা। নারী শিক্ষার বিস্তারে রোকেয়ার প্রাণপণ প্রয়াস কয়েকজন নেতৃস্থানীয় মানুষকে তার বিদ্যালয়ের পরিচালনার কাজে যুক্ত করে। প্রথম দিকে নানা কারণে বিদ্যালয়টি অর্থ সংকটে পড়ে। রোকেয়া তার ব্যক্তিগত তহবিল থেকে 30,000 টাকা দান করেন। এরপর বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি তার বিদ্যালয়ের সাহায্যার্থে এগিয়ে আসেন। রোকেয়া চেয়েছিলেন তার বিদ্যালয়ের ছাত্রীরা কেবলমাত্র পুঁথিগত বিদ্যাতে আবদ্ধ থাকবে না, একদিকে তারা হয়ে উঠবে আদর্শ সুকন্যা, সুগৃহিণী, সুমাতা, অন্যদিকে ব্রতী হবে দেশ এবং সমাজ গড়ার কাজে, জাতির সেবা এবং পরোপকারের ব্রতে। পরবর্তী সময়ে তিনি শিক্ষিকা সংগ্রহের চেষ্টা করেন এবং কিছু ক্ষেত্রে সফলও হন, কিন্তু শিক্ষিকা ও অর্থের যুগপৎ অভাব সমস্যাও সৃষ্টি করে। এটা হচ্ছে প্রথম প্যারা হলো, অর্থাৎ স্ত্রী শিক্ষা বিস্তারে না রোকেয়ার অবদান যেটা আমি লিখেছি, যেটা আমি ইউটিউবে দিচ্ছি, তার প্রথম প্যারাটা হচ্ছে এই অংশটা হলো। পরবর্তী প্যারা আসছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার 1 বছর পর থেকে সরকারের কাছ থেকে নামমাত্র হলেও আর্থিক সাহায্য পায়। বছর 2 পরে তা আরও বৃদ্ধি পায়, কিন্তু বিদ্যালয়টির মাসিক 600 টাকা ব্যয় হতে থাকে, যা এই বর্ধিত সাহায্য থেকেও নির্বাহ করা সম্ভব ছিল না। তাই রোকেয়াকে চিন্তিত ও উদ্বিগ্ন থাকতে হতো, যদিও তিনি বহু উচ্চ প্রতিষ্ঠিত মানুষের সাহায্য এবং সহযোগিতা পান। 1916 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর এক পত্রে সরোজিনী নাইডু রোকেয়াকে তার নিঃস্বার্থ সমাজসেবা এবং অসাধারণ শিক্ষানুরাগের জন্য আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। কিন্তু এর বিপরীতে বিদ্যালয় প্রতিষ্ঠা থেকেই রোকেয়াকে তীব্র সমালোচনা ও বাধাবিঘ্নের মধ্যেও পড়তে হয়। তার নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব হেতু বিদ্যালয়ের কাজকর্মে কর্তৃপক্ষের কাছ থেকে বাধা পান। রক্ষণশীল ও কুসংস্কারাচ্ছন্ন মুসলমান সমাজও তার প্রতি তীব্র বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। এমনকি মুসলিম সমাজের এক অংশের ধনী ও প্রভাবশালী লোকেরা তার সম্পর্কে এমন কুৎসা রটনা করে যে যুবতী বিধবা স্কুল খুলে নিজের রূপ যৌবনের বিজ্ঞাপন প্রচার করছে। কিন্তু হতাশা, অনিশ্চয়তা, কুৎসা সবকিছু জয় করে ক্রমাগতই রোকেয়ার বিদ্যালয়টি উন্নতির পথে অগ্রসর হতে থাকে এবং ছাত্রের সংখ্যা বাড়তেও থাকে। এই বিদ্যালয়ে শুরুতে উর্দু ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার পদ্ধতি প্রচলিত ছিল। যদিও সেই সময় থেকেই বাংলা, এর পরের পৃষ্ঠে আছে, বাংলা বিষয়ে একটি ক্লাস করানো হতো। রোকেয়ার একান্ত ইচ্ছা ছিল বাংলা বিভাগ চালু করার, কিন্তু ছাত্রীর অভাবে তা অনেক দিন বিলম্বিত হয়। 1917 খ্রিস্টাব্দে অল্প কয়েকজন ছাত্রী নিয়ে বাংলা বিভাগ চালু করলেও ছাত্রীর অভাবে 1919 সালেই তা বন্ধ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত 20-এর দশকের শেষে সন্তোষজনক ছাত্রী নিয়ে বাংলা বিভাগও উর্দু বিভাগের পাশাপাশি চালু করা সম্ভব হয়। কেবলমাত্র সংখ্যাগত বা বিষয়গতভাবেই বিদ্যালয়টির শ্রীবৃদ্ধি ঘটেনি, ছাত্রীদের সাফল্যও ছিল প্রথম থেকেই প্রশংসনীয়। কেবলমাত্র পরীক্ষাতেই এই সাফল্যের মাত্রা আবদ্ধ ছিল না। হাতের কাজ, বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ, এসব ক্ষেত্রেও এখানকার ছাত্রীদের সাফল্য ছিল উল্লেখযোগ্য। বাংলা এবং উর্দু উভয় বিভাগেই সাফল্য এসেছিল। 20 শতকের প্রথম দশক থেকে শুরু করে 3য় দশক পর্যন্ত বহু বাধা বিঘ্ন উপেক্ষা করে রোকেয়া যে ত্যাগ এবং সাধনা দিয়ে বিদ্যালয়টি গড়ে তুলেছিলেন
তার ফলে তার জীবদ্দশাতেই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল উচ্চ বালিকা বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল। এটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পরিণত হয় 1931 খ্রিস্টাব্দে। মুসলিম বালিকাদের শিক্ষার ক্ষেত্রে তো বটেই, সামগ্রিকভাবে নারী শিক্ষার বিস্তারের প্রেক্ষাপটে বিচার করলেও এই বিদ্যালয়ের অবদান বিরাট। এটা হচ্ছে রোকেয়ার অবদান সম্পর্কে এটা নোট করা হলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।